لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আগা আমার ভাইরা আমি তোমরা কি কিছুক্ষণ পরে চলে যাবে নাকি দাঁড়া দাঁড়িয়ে আছো তোমরা অতক্ষণ দাঁড়াবে কি করে সেটা ভাবছি তো রোগ হয়ে যাবে তো এই কমিটির ছেলেরা একটু ব্যবস্থা করতে ওইদিকে চটচট দাও চট নেই হাত থেকে কাঁটা কম্বল বার করে বিছো মেহমান এসেছে আর একটু দেখো না চেপে চেপে হয় কি একদম মিছিড়ে ফেলো পুরো কোলে উঠে পড়া দরকার একদিন একটা জন্য সব তো আমরা ভাই ভাই পর তো কেউ নেই এখানে যদিও বা আগে জুটতো এখন আর পর জোটে না একেবারে নিখুঁত জোটে এখন সব একটু দেখো না ভাই কেন কমই ভাবছি অজ করতে করতে দরুদ পড়ার পরে ভাবছি 1.5-2 ঘন্টা দাঁড়াবে কি করে কষ্ট হবে তো একটা কথা চিন্তা করে দেখো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রায় সময় প্রতিদিনই কম বেশি দূরে হোক কাছে হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক এই টাইমটা কিন্তু হাজার হাজার লাখ লাখ যুবক কিন্তু একসাথে দরুদ শরীফ পড়ছি আমরা সুবহানাল্লাহ বলছি আমরা ওয়াজ শুনছি আমরা ঠিক না বেঠিক শুধু তোমরা করছো তা নয় পিএবিএস এর মাধ্যম দিয়ে বাইরে বাইরে কাতার থেকে দুবাই থেকে সৌদি আরব থেকে তেহরান থেকে জর্ডান থেকে বিভিন্ন জায়গায় বসে 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 আমার দাদা হুজুরের পাগলের ঘরের ছেলেরা নবীর গোলামেরা তারাও কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওখানে বসে বসে দরুদ পড়ে বলুন আলহামদুলিল্লাহ আরো অনেক ছেলেরা তারাও সোশ্যাল মিডিয়ায় দিচ্ছিল কিন্তু ভালো থেকে ক্ষতি করে ফেলছিল ওরা বোঝে না কোনটা ভালো কোনটা ক্ষতি নিজের কমের কোন কথাটা ছাড়তে হয় কোন কথাটা ছাড়তে নেই এইটুকু বোঝে না একটা মানুষ রানিং এ বলতে বলতে কখনো কখনো কথা স্লিপ হয়ে যায় একটা জিনিস বুঝাতে গিয়ে আর একটা জিনিস হয়ে যায় সেইটাকে দেখা যাচ্ছে বেখেয়ালে রেখে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে বুঝাতে ওরা ওইটুকু বোঝে না ওইটা সব সমেতই চালিয়ে দেয় সমাজে বিভ্রান্তি হচ্ছিল ওই জন্য সবাইকে বন্ধ করে দিয়েছি কথা ঠিক ভুল করেছি নাকি ভাই এটা লাভের থেকে ক্ষতি করে ফেলছে অথচ এই ওসিলায় ওদের একটা কিছু হচ্ছিল আমি ভাবলাম যা করুক কি করবো বলো তো যাক তুমি মোবাইলটাকে রাখো না ভাই
ভালো যদি বাসো কথা শুনতে হবে, আর নয় তুমি নিজেকে চালাক মনে করছো যে ভাইজান হয়তো দেখতে পাচ্ছে না। আমি দেখতে না পারলেও আমার আল্লাহ দেখতে পাচ্ছ। তুমি আমায় ভালোবাসো আর ধোকা দেবে গোপনে গোপনে, ওটা তো ভালো লক্ষণ নয়। কিন্তু আমি তোমায় ধোকা দিইনি, আর আমি যদি ধোকা দিই কে দেখছে? আল্লাহ দেখছে। ওটাও কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না। যে ছেলেগুলো এত ভালোবাসা, তুই ধোকা দিচ্ছে, এই তুই খুলনার মধ্যে ঢুকে কথা বলছি কেন? ওটা কি খুলনা নাকি কি ওটা? ও, আজকে কিন্তু আমার শরীর খুব খারাপ হয়ে গেছে। এই দুটোর সময় খেয়েছি, খেয়েই গাড়িতে উঠেছি, বাইরে পৌঁছেছি, জান হাই ফাই করছি বাড়ি, মানে সময় পাচ্ছি না। আল্লাহ রসুল, আমার রসুল যা বলেছে যে আখিরি জামানায় বছরগুলো মাস হয়ে যাবে, মাসগুলো সপ্তাহ হয়ে যাবে, সপ্তাহগুলো দিন হয়ে যাবে, দিনগুলো ঘন্টা হয়ে যাবে। দেখুন কাজ আমরা গুছিয়ে উঠতে পারছি না, দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে। এই তো সেদিন এই মাহফিলটা করে গেলাম, কত বছরই তোমাদের সেই মাহফিলটা পেরে যেটা প্রতি বছর আছি, তাহলে এই তো সেদিন যেন মনে হচ্ছে করে গেলাম। দেখুন বছর পার হয়ে গেছে। তারপরে এখানে আবার আইজুল ভাই নাকি একটা বড় একটা মাহফিল হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা किसके लिए महफिल कौनैन सजे हैं, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हासिमी, ओ हासिमी मक्की उल मदनी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, जोरे जोरे যার যার নবী জোরে জোরে বলেন, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হে। ও মেরা নবী, मेरा नबी, मेरा नबी है। अल्लाह का फरमान लम नशरह लक सदरा, मनसूब है जिससे वरफाना लक जिक्रा। बोलून अल्लाहु আকবার। আমার নবীর কত সম্মান দেখুন। আল্লাহ কোরআনে বলছেন रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मर्यादार कथा। अल्लाह ने फरमाया अलम नशरह लक सदरा, मनसूब है जिसे वरफअना लक जिक्रा। क्या शान है उसकी, क्या शान है उसकी जो उम्मी न कभी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, क्या क्या नए अलकब से मौला ने पुकारा। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, এগুলো কার নাম? আমার রাসূলের নাম। আল্লাহ ডাকছে নবীকে, নাম ধরে ডাকে না, বিভিন্ন লকাব দিয়ে ডাকছে। কত ভালোবাসে বুঝছেন? সেই নবীকে ভালোবাসবেন না বাসবেন? ভালোবাসা কাকে বলে তার বিরোধী করা তো।
তার কথাকে অমান্য করাতো, তার দুশ্মনদের সঙ্গে বন্ধু করাতো। মুজাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা नए नए क्या क्या नए कब से मौला ने पुकारा। তোদেরকে খেয়াল করতে গিয়ে আমার গন্ডগোল হলো। তোরা কিছু করছিস নাকি? গোপনে গোপনে রেকর্ডিং করছিস? শুধু বারবার তোদের দেখছি তো মনে মনে হাসি পেয়ে যাচ্ছে, চালাকি করছে মনে হয়। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा क्या क्या नए अलकब से मौला ने पुकारा। क्या शान है उसकी, क्या शान है उसकी जो उम्मी लगा भी है। मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। आहा আল্লাহ। অনেকে তোমাদের ঘরে ক্রিটিসাইজ করে, আমাদেরকে তোমাদের ঘরে ক্রিটিসাইজ করে, গুটকা খায়, মাথায় টুপি নেই, আর নেই, প্যান্ট শার্ট পরে আর করে ক্রিটিসাইজ করে। কিন্তু আজ দেখো দুনিয়া, এই ছেলেগুলোই বসে কিন্তু এখানে আল্লাহকে ডাকছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহর প্রিয় রাসূল। অনেকে ক্রিটিসাইজ করে। লেবাসটা দরকার, দাড়ি দরকার, টুপি দরকার, সুন্নতি ইউনিফর্ম দরকার, কিন্তু ঈমান ছাড়া সুন্নতি লেবাসের কোনো দাম নেই। কথা বুঝা যাচ্ছে? আর ঈমান দাড়ি নয়, ঈমান টুপি নয়, ঈমান গোল জামা নয়, ঈমান হলো প্রেম আল্লাহ, আল্লাহ রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা স্বীকার করছি গুটকা খাই, দাড়ি চাচি, মাথায় টুপি দিই, হালকা বয়সে অনেক গুনাহ করি, কিন্তু তা বলে ইসলামের দুশ্মনদের সাথে দালালি করিনি আমরা, ঠিক না বেঠি? আহা কি দুঃখ এটা! জাস্ট কিছু ছেলে তো কমসে কম এসে বসে দরুদ পড়ছে, কলেমা পড়ছে, এই মুহূর্তে ছেলেগুলোর উপরে আল্লাহ রাজি আছে, নবী বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবেই তো পরিবর্তন হয়। এক সাহাবী রাসূলের দরবারে এসেছে, হুজুর আমি মদ খাই। শোনো, মদ খাই। আল্লাহ নবীকে বললেন, বাবা তুমি খেও না, এটা হারাম জিনিস বাবা। হুজুর আপনি আমায় তওবা করে দেন। তওবা করলো, বেশ মাস খানেক খাই না, আবার খেয়ে ফেলেছে। নবীর দরবারে এসেছে, হুজুর আমি তো খেয়ে ফেলেছি। আল্লাহ নবী তাকে তওবা করালো এবং যে শাস্তি, বেতের আঘাত, দররা মারলো তাকে, যেটা আল্লাহর আইনে আছে, মারলো। আবার বেশ কয়েক মাস খাই নাই, আবার একদিন খেয়ে ফেলেছে। আবার নবীর দরবারে এসেছে, হুজুর আমি আবার খেয়ে ফেলেছি, আমাকে ইসলামের যে শাস্তি আছে সেই শাস্তি দিন আর তওবা করিয়ে দিন। আমি খেতে চাইনি হুজুর, কিন্তু নেশার ঘরে খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল ওকে আবার তওবা পড়ালেন, আবার দররা মারলেন, বেতের আঘাত করলেন, শাস্তি দিলেন। সাহাবাদেরকে বলে ও যে পানিশমেন্ট শাস্তি দিলেন,
আবার কিছুদিন পরে আবার একদিন শরাব খেয়ে ফেলেছে, সে নবীকে বলছে। তো নবীর দরবারে এসেছে, তখন নবী ঘরে ছিল। তার আগে সাহাবাদের সামনে এসে বসে, লজ্জা, একটা মানুষ ভুল করলে একটু লজ্জা থাকে না, থাকে না? তো লজ্জা করেছে, সাহাবার বলে, তুই মদ খেয়েছিস, আবার নিশ্চয়ই ভুল করেছিস, শরাব পান করেছিস। তো সাহাবার এই দৃশ্য থেকে ওর উপরে লানত করছে, কি তুই ধ্বংস হয়ে যা, আল্লাহর গজব তোর উপরে, তুই বারবার নবীর হাতে হাত দিস, তওবা করিস, আর এরকম তওবাকে ভঙ্গ করিস। স্বাভাবিক ভাই, আল্লাহর রাসূল, আহা, নবী আমার শুনতে পেয়ে গেছে, তাড়াতাড়ি এসেছে, এসে বলছে, খবরদার, আমার এই সাহাবীকে তোমরা বদদুয়া করো না, আমি রাসূল বলছি, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন, একটু খুশি হয়ে বলুন, নারে দিবে। আরে ঈমান তো আব্বাস সিদ্দিকী এনেছে, ঈমান তো পীর সাহেব, পীরজাদা, মুজাদ্দিদ, কুতুব, আবদাল সবাই এনেছে, কিন্তু কার ঈমানের সার্টিফাই রাসূল দিয়েছে বলুন তো? কারোরটা দিয়েছে কি? কিন্তু রাসূল ওই সাহাবীর ঈমানের সার্টিফিকেট দিচ্ছে, যে আমি গওয়া দিচ্ছি এ আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা, অর্থাৎ ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই। শুনছেন? তুমি ভুল করেছো, তাকে বলো, বাবা তুমি নামাজ পড়ছো, মাশাআল্লাহ, মারহাবা, মাহফিলে যাচ্ছ, নরের তাকবীর, আল্লাহ আকবার বলছো, ভালো জিনিস, সাথে সাথে আরো পরিবর্তন হও বাবা, এইভাবে বলা দরকার। লাড়াও নি, আওয়াজ হচ্ছে, কথা বুঝে আসছে? কিন্তু তা বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করুন, অবহেলা করুন, টন্টিট কিরি মেরুন। আবার রাসূলের এই ব্যবহারটা দেখে, রাসূলের এই ব্যবহারটা দেখে ওই সাহাবীটা চোখের পানি রাখতে পারলো না, যে আমি একজন আসামি, আমি এক দোষী। সাহাবাদের কাছে রাসূল আমার জন্য সাহাবাগুলোকে বকলো, আর আমি মদ খাবো। ওই যে দিলে একটা আঘাত লাগলো, সেই দিন থেকে আর কোনোদিন তিনি মদকে ছোঁয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছেলে ভুল করেছে, তাকে যদি আমি বলি, হারা তুই আমার সাথে মিশিস বাবা, তুই ওর সাথে মিশিস বাবা, তুই মাহফিলে আসিস বাবা, তুই মুসলমান, তুই এরকম একটা মসজিদের দায়িত্বে আছিস, মাদ্রাসার দায়িত্বে আছিস, জলসার দায়িত্বে আছিস বাবা, তুই এরকম করিস নি, তোর জন্য আমায় কথা শুনতে হবে। মানুষের মধ্যে একটা চেতনা আরো ফিরবে, ঠিক না বেটি? কিন্তু তা বলে তাকে টন্টিটকিরি মারা ঠিক নয়। তার মহব্বত নবীর উপরে কি ছিল? সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, হাদিসটা পুরো বলে দিই, নবীর দরবারে বসে থাকতেন, সমস্ত লোকেরা আসতো, যেমন আমাদেরও দরবারে যায়, নবীর গোলাম হিসেবে আমাদের কাছে লোক যায় না, যায় না, যে মাসলা মাসাইল জিজ্ঞেস করে, বিভিন্ন সমস্যার কথা জিজ্ঞেস করে, দুনিয়ার কথা জিজ্ঞেস করে, আখিরাতের কথা জিজ্ঞেস করে, সব কথা জিজ্ঞেস করবেন, দুনিয়ার কথাও জিজ্ঞেস করতে হবে, ব্যবসার কথা, কারবারের কথা, সমাজের কথা, রাজনীতির কথা, অর্থনীতির কথা, সমাজনীতির কথা, পারিবারিক কথা, সংসার জীবনের কথা, নামাজ, রোজা, হজ, যাকাত, সাথে সাথে দুনিয়ায় এগুলোকেও জিজ্ঞেস করতে হবে। কেন? সবকিছুই তোমাকে করতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি মন মোজ খুশি করো হবে না, নিজের খেয়াল খুশি মতো কোনো জিনিস চলবে না, তোমার স্রষ্টা যা চাই তোমাকে সেটা করতে হবে, ঠিক না বে ঠিক? সেই জায়গায় যায়, কেউ জিকিরের কথা জিজ্ঞেস করে, কেউ ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চায়, কেউ কিছু জায়গায় কোনো সমস্যায় পড়ে গেছে, কারবারের মসলাটা কি হবে জিজ্ঞেস করে, কার পারিবারিক সমস্যার কথা বলে। রাসূলের গোলাম হিসেবে আমাদের কাছে যায়, আমরা নবীর কথাটা তাদের কাছে শোনা, ইসলামের কথা শোনা। তো রাসূলের কাছে ও সব সাহাবারা আসতো, সে বিভিন্ন মসলা জিজ্ঞেস করতো, আর এই বারবার সবার উত্তর দিচ্ছেন নবী বসে বসে। নবী পাক বড় ক্লান্ত হতে, মানে অর্থাৎ একটা মানুষ বারবার অনেকক্ষণ বকলে একটু কষ্ট হয় তো নাকি? এই দৃশ্যটা দেখে ওই সাহাবীটা যে ওই শরাব পান করে ফেলতো, তার মনে মনে কষ্ট, তাহারে কি আমার রাসূলের শরীরের কথা ভাববে না? সবাই মিলে শুধু বলি বকিয়ে যাচ্ছে। তাই ওইটা মাঝে মাঝে বসে বসে ও এমন কিছু কথা বলতো, যাতে কথা শুনে নবী হেসে ফেলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওর উদ্দেশ্য ছিল কি? নবী একটু হাসলে শরীরটা ফ্রি হয়ে যাবে। কথা বুঝে আসছে না? ওর এটা মনে লাগতো, তো ও নবীকে সব সময় একটু খুশিতে রাখতে চাইতো। এইটাই ছিল তার প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ।
এর জন্য সে ভুল করেছিল, তারপরেও তার বদদুয়ার কথা সাহাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথাপিও তার ভুল আছে, কিন্তু বলে তাকে লানত করো না। কেন? তার অন্তরে প্রেম আছে, আল্লাহর রাসূলের প্রেম আছে। তোমাদের অন্তরে আল্লাহর প্রেম, নবীর প্রেম আছে না নাই? আহা, কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেক হনে আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আব্বারা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আজকে নূরপুর গ্রামে প্রতি বছরের বাৎসরিক ইসালে সওয়াব কি উপলক্ষে হয়? হ্যাঁ, তামাম কায়নাতের নবী সরওয়ারে দু আলম মাদানী তাজেদার নূরে মুজাসসাম সফিউল মুজলিমিন রহমাতাল লিল আলামিন হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলে, হ্যাঁ, নবীর নাম হলে যেন এই আওয়াজে আপনাদের মুখ থেকে যেন বাহির হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে তিনার মতো কেউ আসেনি আর আসবেও না। তিনার স্মরণে স্মরণ সভা বা ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করছে। প্রতি বছরই অঘ্রাণ মাসে হয় মাহফিলটা। আপনারা এলাকার মানুষ, নবী প্রেমিক মানুষ, খোদা প্রেমিক মানুষ, ইমানদাররা এই মাহফিলে আপনারা শরীক হয়েছেন। আল্লাহ আপনাদের আশাকে বসাকে কবুল করে পরকালে আমার রাসূলের মাহফিলে জান্নাতে বসার তৌফিক দিন, বলুন আমিন। ভাইরা আমার, জিন্দেগির মাকসাদটা বুঝতে হবে। আমাদের জিন্দেগির মাকসাদ কি? প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকে, ঠিক না বেটি? আগে লক্ষ্য ঠিক করো, টার্গেট ঠিক করো, তারপরে সেই জায়গায় পৌঁছাবার জন্য আপ্রাণ চেষ্টা করো। যখন পৌঁছে যাবে সাকসেসফুল, তখনই তোমার আনন্দ হয়, ঠিক না বেটি? কিন্তু এই জায়গা পর্যন্ত পৌঁছাতে গিয়ে তোমাকে অনেক মেহনত করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, তারপরেই কিন্তু তুমি সেই সাকসেসফুল হও, ঠিক না বেটি? কেউ যদি টার্গেট ঠিক করে চেষ্টা করে, সে সাকসেসফুল হয় না হয় না? কথা বলুন, হয়। তা আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য, আমাদের জিন্দেগির মাকসাদ কি বলুন? আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করা, এর বিনিময়ে জান্নাতে গিয়ে আল্লাহর দিদার পাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে এইটা হলো প্রত্যেকটা ইমানদারের মূল টার্গেট হওয়া দরকার।
শুধু ইমানদার নয়, তামাম পৃথিবীর মানুষ জাতির এই টার্গেট হওয়া দরকার। কে টার্গেট করছে না করছে পরের কথা। আজকে যতজন এই মাহফিলে এসেছেন আর আমার আম্মা বোনেরা যারা শুনছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আজকে দোয়া শেষে তওবা তো পড়ানো হবেই, এক্ষুনি বসে বসে টার্গেট ফিক্সড করুন যে আমার জীবনে আজ থেকে একটাই টার্গেট, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করা, তার বিনিময়ে জান্নাতে গিয়ে আল্লাহ দিদার পাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে টার্গেট পাকা তো নাকি? এবারে টার্গেট যখন আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করা, এই খুশি করতে গেলে তোমায় কি করতে হবে সে রাস্তায় চলা। তাতে ডায়ে বায়ে আগে পিছনে কে আছে সাথে কে নাই, কি ফাইসাল্লা হবে কি হবে না, কত বাধা আসবে না আসবে, ও সব কিচ্ছু ভাবলে হবে না। আগুন সামনে চলো, সাগর সামনে চলো, পাহাড় সামনে চলো, লোহার বেড়ি পায়ে চলো, মৃত্যু সামনে চলো, কোন দিকে তাকালে হবে না। আমি আমার লক্ষ্য স্থলে পৌঁছাবো, আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকেরা, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আমার বোনেরা, আপন বলে বলছি, এই পৃথিবীতে সব একটা লোভ লালসা ধোঁকা, কেউ আপন নয়। আর এই সব কিছুই আল্লাহ দিয়েছে, জমি জায়গা, ধন দৌলত, স্ত্রী, স্বামী, সন্তান, এসব আল্লাহ দিয়েছে। লোভ, কথা বুঝছেন? এইগুলোকে মধ্যে থেকে আল্লাহকে রাসূলকে রাজি করার নাম হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা তাহলে কি করব? এই টার্গেটের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় আমাদেরকে চললে সাকসেসফুল হওয়া খুব সহজ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, হে বিশ্ব জগতের মানুষ শোনো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক কে? জোরে আরো শাহাদাত আগুন তুলে বলুন কে? জোরে বলুন কে? নারী দিবে। সেই আল্লাহ বলছেন, বিরক্ত, সেই আল্লাহ বলছেন তোমাদেরকে আমি বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, একটাই মাত্র উদ্দেশ্য ফিক্সড করো, আমার দাসত্ব করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দাসত্ব কি? আল্লাহ বলছে শোন, লিল্লাহ মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। আমরা যদি আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে চাই, আল্লাহর দাসত্ব করতে চাই, তাহলে আমাদের জিন্দেগির মাকসাদ হবে নবী যা আদেশ করেছে মানবো, যা নিষেধ করেছে ছাড়বো। তাই তো নাকি গো? নবীর আদেশ মানতে গিয়ে যদি আমার জীবন লাগে, নবীর আদেশ মানতে গিয়ে আমি যদি ভিখারি হই, নবীর আদেশ মানতে গিয়ে বাপ মা ঘর থেকে বার করে দেয়, নবীর আদেশ মানতে গিয়ে স্ত্রী সাথ ছেড়ে দেয়, নবীর আদেশ মানতে গিয়ে স্বামী সাথ ছেড়ে দেয়, তারপরেও আমি পিছপা হব না। কারণ এই দুনিয়া আমার আসল জায়গা নয়, আমার আসল জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জন্য কেউ একদিন জাহান্নামে যেতে রাজি আছে? কেউ রাজি নাই। বাপ তোরা রাজি থাকেন, আমি ভাই তোদের জন্য নাই। কেন? আমি জানি জাহান্নামটা কি কঠিন। আবেগে তো বললে হবে না। হযরতে ফারুক আজম কে? তিনি যার সম্বন্ধে রাসূল বলছে আমার পরে যদি কেউ নবী হতো, ওমর হতো, নবীর দরজা বন্ধ দিয়ে হবে না। তিনি বলছে আল্লাহ পৃথিবীতে যদি একটা লোকই জান্নাতে যায়, ওটা যেন আমি হই। খোদা তোমার জাহান্নামে আমি যেতে রাজি না। কত কঠিন তিনারা জানে, আমরা তো জানি না। যতটুকু আল্লাহ আমায় জানিয়েছে সেই জ্ঞান থেকে বুঝেছি, 1000 বছর এই পৃথিবীতে জুলুম সহ্য করা অনেক আরাম, একদিনের জাহান্নামে থাকা, 1 ঘন্টার জাহান্নামে থাকা অনেক বেশি কঠিন। আল্লাহ আমার বাপ ভাই মা বোন সমস্ত নবীর গোলামগুলোকে যার অন্তরে সরষে দানা পরিমাণ ঈমান আছে, তার জন্যই দোয়া করি, তাদের সাথে আমাকেও যেন আল্লাহ জান্নাতি করে। বলুন আমিন। তাহলে আমাদের আলোচনার বিষয়টা বুঝতে পারলেন? আমাদের লক্ষ্য জীবনের হবে কি? রাসূলের আদেশকে মেনে নেওয়া, নবীর নিষেধকে ছেড়ে দেওয়া।
আল্লাহ পাক তাই কোরআন পাকের মধ্যে বললেন, কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, তারা যদি সত্যি ভালোবাসে, ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে ইত্তেবা করে। তাই তো নাকি গো? আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে বেশি ভালোবাসেন না আল্লাহকে? আমি বসতে বললাম, বসে গেলেন, আমি যতক্ষণ থাকবো আপনারা থাকবেন, ঠিক না বেটি? এই তো ভালোবাসা। সেই আমাকে পেলেন কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। সৃষ্টি করেছে আমায় কে? আল্লাহ। সেই আল্লাহ থেকে আমাদের কাছে কেউ আপন আছে? আমরা পেয়েছি চোখ, কান, নাক, সমস্ত কিছু পেয়েছি কার থেকে? আল্লাহ থেকে। সেই আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? তিনাকে যারা ভালোবাসে, শর্ত কি? ফাত্তাবিউনি, আগে যেন নবীর ইত্তেবা করে। নবীর ইত্তেবা, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীর অনুসরণ যারা করবে তাদের ঘরে আল্লাহ বলেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি চাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক? তাহলে তোমাদের কাজ কি? নবীকে ইত্তেবা করা, অর্থাৎ নবীর আদেশকে মেনে নেওয়া, নবীর নিষেধকে ছেড়ে দেওয়া। কটা আদেশ মানবেন বলুন? কটা আদেশ মানবেন বলবেন তো? দুটো মানলে চলবে? চারটে? যা আদেশ করেছে, যা যা সব মানতে হবে। ছাড়বেন কটা? যা ছাড়তে বলেছে, তাই তো নাকি? কিন্তু আমরা কি করছি? আসল আলোচনার মাহফিল তো এই জন্য করা হয় যাতে করে আমরা বারবার শুনে পরিবর্তন হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমরা তো আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন হচ্ছি। আল্লাহ যেন আরো করে। বলুন আমি। এই নওজওয়ানেরা, আল্লাহ নবী যা আদেশ করেছে, নবী আমার যা নিষেধ করেছে, নিষেধকে ছেড়ে দেওয়া যেমন আমাদের দায়িত্ব, নবীর আদেশকে মেনে নেওয়াটা তেমন আমাদের দায়িত্ব। কোন নেতা কি আদেশ করলো ওটা আগে নয়, কোন পীর সাহেব কি আদেশ করলো ওটা আগে নয়, কোন ইমাম কি আদেশ করলো ওটা আগে নয়, কোন লিডার কি আদেশ করলো ওটা আগে নয়, কোন মন্ত্রী কি আদেশ করলো ওটা আগে নয়, বাপ মা কি আদেশ করলো ওটা আগে নয়। এক যুবকেরা, আমি আব্বাস সিদ্দিকও কি আদেশ করলাম ওটা আগে নয়। আমার আদেশটা যদি নবীর আদেশের পক্ষে হয় তবেই মেনে নিতে হবে। আমার কথাটা যদি নবীর পক্ষে হয় তবেই মেনে নিতে হবে। আমার মুখ থেকে কথাটা কিন্তু আদেশটা যদি রাসূলের হয় তবেই মেনে নিতে হবে। পীর সাহেবের কথাটা যদি রাসূলের কথাই হয় তবেই মেনে নিতে হবে। ইমামের কথাটা যদি রাসূলের কথা হয় তবেই মেনে নিতে হবে। লিডারের কথাটা যদি নবীর কথা হয় তবেই মেনে নিতে হবে। যদি লিডারের কথাটা, বাপ মায়ের কথাটা, পীরের কথাটা নবীর কথার বেখিলাফ হয়ে যায়, সে যত বড়ই নেতা, পীর সাহেব হোক না কেন, লিডার হোক না কেন, তার কথা ইসলামে মানা হারাম, চলবে না। বুঝতে পারছেন তো? আমরা তাহলে অঙ্কটাকে এইভাবে করবো এবার থেকে। আব্বাস সিদ্দিকীর কথাকেও মিলাতে হবে। আব্বাস সিদ্দিকী যেটা বলছে না নবীর বিরুদ্ধে নয় তো, তাহলে চলবে না। আমি আমার কথা বলছি বাবা, কেন সব করা যাবে বাবা, আব্বাস সিদ্দিকীর জন্য জাহান্নামেও যাওয়া যাবে না, জাহান্নাম খুব কঠিন। তাই শুনছেন? কারণ আব্বাস সিদ্দিকীর আগেও কিন্তু আমার আল্লাহ আল্লাহ রাসূল, ঠিক না বেটি? একদম সাফ কথা বলে দিচ্ছি ভাই। আমি ওই কি বলে নিজের জালে ভরে নেবো আর বন্ধ করে রেখে দেবো, শুধু হ্যাঁ হুজুর করবি, তোকে গেলে করে খাবো, ও ধান্দা মানে। ক্লিয়ার কথা বলে দিচ্ছি। মা বাপের কথা রাসূলের পক্ষে হলে মানতে হবে, এটা রাসূলের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখটা মা বাপের কথাটা তো রাসূলের। ঠিক তেমনি পীর ওলিদের কথা যদি রাসূলের পক্ষে হয় মানতেই হবে, মুখটা পীর সাহেবের কথাটা তো রাসূলের। ঠিক তেমনি তোমার লিডারের কথাও যদি রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ও কথা মানা যাবে না। আর পক্ষে যদি হয় বাধা দেয়নি, কথাকে ক্রস করছে না, তাহলে সেই কথা মানতে কোনো
অসুবিধে নাই। আজ যদি বিরোধী হয়ে যায়, তুমি যদি মানো তাহলে যা আদেশ করেছে মানা হলো না, তাহলে তোমার ঠিকানা কোথায় হবে? আমার আলোচনা অসুবিধা হচ্ছে। দুধের ময়দানে জড়িয়ে আল্লাহ নবীকে ভুলে যেও না গো, নবী পাকের আদেশে বিরোধী করো না গো, নবী পাকের নিষেধ গুলোকে তোমার জীবনে ধরে নিও না গো। কেননা এই দুনিয়া দুদিনের মেহমান তুমি আমি গো, আমার রাসূলের থেকে আপন কেউ নাই। আল্লাহ তোমার আমার জন্য নবী পাককে বড় দয়ালু করে পাঠিয়েছে গো। ওমান সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবী পাককে তামাম আলমের জন্য দয়া করেছে। আল্লাহ নবীর মধ্যে এত আপন কি আছে দেখো তো দেখি। আল্লাহ নবীর মধ্যে এত আপন কেউ নেই গো। নবী আমার সারাটা জীবন তোমাকে আমাকে জাহান্নাম দিয়ে বাঁচাবার চেষ্টা করেছে। কেননা নবী আমার নিজে সচোখে জাহান্নামকে দেখে এসেছে। জাহান্নামটা কত কঠিন, এই জন্য বলে দিয়ে যায় পরিবর্তন হবার চেষ্টা করো। বিশেষ করে আজকের দিনে আমি আমার নূরপুর গ্রামের আম্মা বোনেদের জন্য একটু ওয়াজ করব। কেননা দুনিয়া তোমাদেরকে আজকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে চায়। মারে যখনই দুনিয়া তোমাকে কোনো কাজে ডাকবে, তোমাকে একবার ভাবতে হবে এই কাজে গেলে আমার রাসূলের আদেশ আছে না নিষেধ আছে। আল্লাহ নারাজ হবে না বেজার হবে, আল্লাহ খুশি হবে না নারাজ হবে, এটা আমাদেরকে মানতে হবে। যদি না ফলো করো মা, নবী পাকের হাদিসটা শুনে নাও। আল্লাহ নবী মিরাজের রজনীতে যখন জাহান্নাম দেখেছিল, নবী আমার জানিয়ে দিলে জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি ছিল। আল্লাহ নবী তাই বলে দিয়েছে, নারীরা তোমরা পর্দা করো, পর্দা করো। কেননা দুনিয়া জমিনে জাহান্নামে যাওয়ার পিছনে নারীদের সংখ্যা বেশি হওয়ার পিছনে প্রথম নম্বর কারণ হলো বেপর্দা হওয়ার জন্য ওই নারীগুলো জাহান্নামে হয়ে যাবে। এ যুবকেরা, আমাদের প্রকাশ্য দুশমন হলো ইবলিস। ওই ইবলিস সর্বসময় চায় আদম আলাইহিস সালামের সন্তানেরা জাহান্নামী হোক। কেন আদম নবীর জন্যই তো ইবলিসকে জান্নাতে বেরিয়ে যেতে হয়েছিল। আদমকে সিজদা না করার জন্য আল্লাহ তাকে বার করে দিয়েছিল গো। এই জন্য ইবলিস টার্গেট করেছে আদম সন্তানগুলোকে জাহান্নামে ঢুকাবো। এ আমার আম্মারা, ইবলিস ডাইরেক্ট আসবে না। ইবলিস বিভিন্ন লোকের মাথায় বুদ্ধি দিয়ে বিভিন্ন পরিকল্পনার নামে, বিভিন্ন প্রকল্পের নামে, বিভিন্ন সংস্থার নামে, বিভিন্ন এনজিওর নামে টাকা দিয়ে ধন দৌলত দিয়ে চাকরি দিয়ে তোমাকে আমাকে বেপর্দা বানাতে লেগেছে। মা বোনেরা, জাহান্নামটা বড় কঠিন হবে, তাই তওবা করে ফিরে আসো। নিজের ইজ্জত আবরুকে ঢেকে পর্দা করে আমার আল্লাহ যাতে রাজি, ওই রাস্তায় চলতে থাকো। এই স্লোগানটা দিলে একটা কথা মনে পড়ে যাচ্ছে এখন, ওটা নাকি অন্য জায়গায় হচ্ছে, অনেক কিছু হবে। যাক, আল্লাহ সব মাফ করুন। তাহলে আমার আম্মা বোনেদের ঘরে ফিরে আসতে হবে। আচ্ছা, আমরা কি চাই আমার আম্মা গুলো জাহান্নামী হোক? এই যুবকরা চাও? প্রত্যেকটা যুবকের দায়িত্ব তার আম্মাকে বুঝানো, আম্মা আপনি বেপরদায় বাইরে বেরোবেন না, স্বামীর কথার অবাধ্য হবেন না। আর ইসলাম যেটাকে অপছন্দ করে, টিভি দেখা, পরের বাড়ি থেকে সিরিয়াল দেখা, এগুলো আপনি করবেন না। এটা প্রত্যেকটা বাচ্চা তার মাকে তো আদর সাথে ভালোবাসার সাথে বোঝানো দরকার। আমি যেমন বুঝাচ্ছি মাইকের আওয়াজে, তোমার মা গুলোকে আমার মা মনে করি বলেই বুঝাচ্ছি তো, নাকি না তোমার মা জাহান্নামে যাবে, আমার কি বুঝাবার দরকার না। তোমার মাটাকে আমি তোমায় ভাই বলেছি, তোমার মাটাকে আমার মা বলে মেনে নিয়েছি, তাই মাইকের আওয়াজে তাদেরকে বুঝাচ্ছি। কেন প্রতি বাড়ি বাড়ি তো যাওয়া আমার দ্বারা সম্ভব না।
ঠিক না? তোমরা শুনে গিয়েও তো একবার বুঝাও মাকে, বুঝাও। কি গো যুবকরা, বুঝাও। প্রতিটা স্বামী কি চান আপনার স্ত্রীগুলো জাহান্নামে যাক? তো স্বামীগুলো স্ত্রীদের বুঝান। কি গো বলবেন তো? আমার জিজ্ঞেস করছি বলে বিরক্ত হচ্ছেন? বুঝাতে হবে তো। প্রতিটা ভাই কি চান আপনার বোনগুলো জাহান্নামী হোক? তাহলে ভাইগুলো কি বোনগুলোকে বুঝান। চেষ্টা করুন আজকে শুনে শুনে গিয়ে আপনি আপনার ঘরে গিয়ে ওয়াজ করতে থাকুন। ওয়াজ শব্দের বাংলা মানে হলো ভালো কথার উপদেশ দেওয়া। এ নওজওয়ানেরা, তুমি যদি তোমার আব্বাকে বুঝাতে পারো, তুমি যদি তোমার আম্মাকে বুঝাতে পারো, তুমি যদি তোমার স্ত্রীকে বুঝাতে পারো, তুমি যদি তোমার স্বামীকে বোনকে বুঝাতে পারো, তোমার বুঝানোতে যদি তোমার আম্মা, তোমার স্ত্রী, তোমার বোন আল্লাহ আল্লাহ নবী রাস্তা ধরে নাই, এই বুঝানোর দরুন তারা যতদিন কাজ করবে তার সওয়াবটা আল্লাহ তোমাকেও দেবে। এই প্রতিটা যুবককে বলবো, ঘরে গিয়ে ওয়াজ শুরু করে দাও গো। এখানে যাওয়া শিখাচ্ছি, ওখানে গিয়ে করো। আম্মাকে বলো, আম্মা এই মুখমণ্ডল ছাড়া, হাতের গাঁটের বাইরে অংশ ছাড়া, পায়ের গাঁটের বাইরে অংশ ছাড়া, বাকি জায়গাটা হিলে ডালা কাপড় ছাড়া, স্বামী ছাড়া অন্য কারো সামনে প্রকাশ করা যাবে না। মা টিভি দেখা যাবে না, মা মোবাইলে গান শোনা যাবে না, মা পরচর্চা করা যাবে না, মা পরনিন্দা করা যাবে না। মা আজকে দুনিয়ায় বন্ধনের নামে যে লোন দিচ্ছে, ডাল ভাত খাবো মা, মা গো দুদিনের দুনিয়ায় পানি দিয়ে নুন দিয়ে খাবো। তোমার বাচ্চা তোমাকে বলবে না যে তুমি সমিতিতে যাও। মা তুমি যদি যাও, তোমার বাচ্চা তোমার হাতে ওই খানা খাবে না। আর তুমি যদি তোমার বাচ্চাকে ভালোবাসো, মা তোমার কাছে অনুরোধ করি, তুমি আল্লাহর জান্নাতে চাও, এটা আমি আশা রাখি। এই তোমার পায়ে ধরি গো মা, এই সামান্য দুদিনের মায়া জালে জড়িয়ে আর তুমি ভুল রাস্তায় যেও না। যা করেছো ফিরে আসো। তুমি আল্লাহকে রুকু দাও, সিজদা দাও, কোরআন তুমি তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, বাকি সময় সংসারে রান্না বান্না করো। আব্বার কথাগুলো শোনো। এই যুবকেরা মনে রেখে দিও, তোমার মা তোমার কথা শুনবে কি আমি জানি না, তোমার এই আখিরাতকে মাকে জান্নাত বানাবার চেষ্টা করাতে আমার আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। প্রকৃত প্রেম তো এটাই, যেমন মা জান্নাতি হোক। তুমি তাহলে প্রকৃত প্রেম করছো, মাকে ভালোবাসছো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর মাকে যে ভালোবাসে তার ঠিকানা কোথায়? মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফালানা আনহু রাদিন, সে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, যে যা ঘরে গিয়ে স্ত্রীগুলোকে বোঝাও, তাকে তোমরা যদি ভালোবেসে বোঝাও, খবরদার ঝগড়া করে নয়, চোখ দেখিয়ে নয়, মানবতা প্রেম সব থেকে ওপরে গো। তাকে প্রেম ভালোবাসায় বোঝাতে লাগো, আমি তোমার স্বামী হই, তুমি ইসলামের মাননেওয়ালা, আল্লাহ নবী জ্বালিয়ে দিয়েছে। এ নারীরা, যদি তোমাদের ঘরে সিজদা কাউকে করতে বলা হতো আল্লাহ ছাড়া, তাহলে স্বামীদেরকে সিজদা করতে বলা হতো। কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তাই তোমরা খবরদার করা যাবে না জানিয়ে দিয়েছে। স্বামীদের যখন এতই গুরুত্ব দিয়েছে, স্বামীগুলো তোমার স্ত্রীকে বোঝাও। আর তুমি কেন তুমি বেপরদা হবে? কেন পরের বাড়ি তুমি যাবে? কেন তুমি সিরিয়াল দেখতে যাবে? কেন মোবাইলে তুমি গান শুনতে যাবে? কেন তুমি নামাজ কাজা করবে? কেন তুমি বন্ধন লোন নিতে যাবে? কেন তুমি সমিতিতে যাবে? কেন তুমি দুনিয়ার পরনার পুরুষের কাছে গিয়ে দুনিয়া তুমি কথাবার্তা বলবে? তোমার জন্য তো আমি রয়েছি। তুমি যা বলছো বলো, নিজের রক্তকে পানি করে তোমার স্বপ্নকে আমি পূরণ করব, তোমাকে আমি খুশিতে রাখবো, রানী বানিয়ে রাখবো। এ দুনিয়ার পুরুষেরা, তুমি তোমার স্ত্রীকে এইভাবে না বুঝে
বুঝাও, মনে রেখে দিও তোমার স্ত্রী ভুল রাস্তায় চলার জন্য তোমার স্ত্রী তো ফেঁসে যাবেই যাবে, কিন্তু কিয়ামতের দিনে তোমার স্ত্রীকে যখন জাহান্নামে দেওয়া হবে তোমার স্ত্রী তখন বলতে লাগবে, ওগো আমার আল্লাহ, আমাকে তো তুমি জাহান্নামে দিচ্ছ, সাথে সাথে আমার স্বামীটাকে তুমি কেন দেবে না? কেন সে যদি আমায় দুনিয়ায় বাধা দিত, সে যদি আমায় দুনিয়ায় রুখত, সে যদি আমায় দুনিয়ায় বুঝাতো, তাহলে তো আজ আমি জাহান্নামী হতাম না। সে তো আমাকে বলেনি, উপরন্তু আমাকে পার করে দিয়েছিল, যা দোকানে গিয়ে বস, যা কারবার করে নিয়ে আয়, যা বাজারে যা, যা শপিং মল করে নিয়ে আয়, যা এমন করে সমিতিতে যা, যা লোন নিয়ে আয়, যা বিভিন্ন প্রকল্প থেকে টাকা নিয়ে আয়। তাই আমার স্বামী আমাকে বলেছিল, তাই আমি বেরিয়েছিলাম। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, যাও ওর স্বামীকে ওর সাথে জাহান্নামে দিয়ে দাও। আর তুমি যদি বুঝাতে পারো, তোমার স্ত্রী যদি নেকবাক্ত হয়ে যায়, কিয়ামতের দিনে তোমার চরণে যদি ছোটখাটো কোনো ভুলও হয়ে যায়, ওই স্ত্রী তখন আল্লাহকে বলবে, আল্লাহ, আমি যে আজকে জান্নাতি দেখছেন, এটা আমার স্বামীর ওসিলা। স্বামী আমাকে বুঝিয়েছিল, স্বামী আমাকে মমতা ভালোবাসা দিয়ে আদর দিয়ে সে আমাকে পরিবর্তন করতে চেয়েছিল। ওগো আমার আল্লাহ, আজ তাকে কেন তুমি ধরে নিয়েছো? আমার সাথে তাকে তুমি জান্নাতি বানিয়ে দাও। কি হবে আল্লাহ জানে, কি দুনিয়া এসে গেল, আল্লাহ মাফ করুন। রাসূল বলেছে আখেরি জামানায় যে লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবে, পাহাড়ে চলে যাবে, সেই বাঁচবে, সেই পরিস্থিতি। কি গো যুবকেরা, আমার ভাইয়েরা যাদের বিবাহ হয়ে গেছে, এগুলো বুঝাবে। আর যারা নতুন এখন বিবাহ করবেন, রূপ দেখুনি, তার বাপের কত টাকা আছে দেখুনি, সে কত সুন্দর রান্না করতে পারে সব দেখুনি। একটা জিনিস দেখো, সে আল্লাহ রসুলকে ভালোবাসে। যদি আল্লাহ রসুলকে ভালোবাসে, তুমি তাকে ঘরে রেখে বাইরে যাবে, কোনো টেনশন নেই। তোমার চোখের আড়ালে সে কখনো তোমার সাথে ধোঁকা দেবে না, কেন তার অন্তরে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে। আর তুমি সব দেখছো, এটা দেখছুনি, তোমার চোখের আড়ালে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। মাফ করবে ভুল কথা হলে, কিন্তু এখন তো সব ডবল সিম চলছে মোবাইলে, তাই তো নাকি? আমি আর কিছু বলতে পারছি না। কথাটা শুনতে খারাপ লাগলো, বাস্তব। কারণ আল্লাহ রসুল বলেছে আখেরি জামানার একটা আলামত, ঘরে ঘরে জেনা ব্যভিচারী পরকিয়া শুরু হয়ে যাবে। আমার আব্বারা যারা নামাজি মুসল্লি আব্বা হজ করেছে, আপনি খোঁজলেন আপনার মেয়ের সম্বন্ধে, এটা আপনার ডিউটি। আমাকে মাফ করবেন, বাঁচাবার জন্য বলছি না, বাধ্য বলুন। আব্বারা কি বলছেন, ভুল বলছি নাকি? আপনি জানেন না আপনার চোখের আড়ালে আপনার মেয়ে কত বড় পাপ করে বসে আছে, কি কি ঘটনা ঘটিয়ে বসে আছে, আপনি জানেন না। আপনি যদি বলেন আল্লাহ আমি জানিনি, জানিনি কথা নেই, তুমি হচ্ছে অভিভাবক। কেন? কাদের সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, হাতে অত বড় মোবাইল কেন? হয়তো এই কথা শুনে আমার হালকা বয়সের বোনগুলো খেপে যেতে পারে আমার উপরে, যে ভাই এবার আমাদের সব বোনগুলো কেড়ে বলছে। আল্লাহর কসম বলছি বোন, ঠান্ডা মাথায় চিন্তা করবি, তোকে আমি জান্নাত নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। আর না হয় আমি বলতো আর একটা করে মোবাইল দিয়ে বেশি করে সব দেখুক, আর পিদি কুড়ি সব ফোনে চাট করুক, আর হই হই করে জাহান্নামে ঢুকে যাবে। বলেন যদি খারাপ লাগে বাদ দেন। কেন? একটা মা হলো সমাজের 100-র মধ্যে 80% সমাজ পরিবর্তন করতে পারে একটা নারী। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একটা ওলি সন্তানের জন্ম দিতে পারে, পৃথিবীর বুকে একটা সভ্য, নম্র, ভদ্র, আদর্শ, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা প্রেমিক একটা সন্তানের জন্ম দিতে পারে, যে সন্তান আগামী দিন লক্ষ লক্ষ অসহায়ের চোখের পানি মুছতে পারে। ওটা একটা মাই পারে। জোরে বলো সুবহানাল্লাহ। তাকে আল্লাহ পাওয়ার দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়,
আজ পৃথিবী যারা ইসলামের সবথেকে বড় দুশমন, তারা দেখে নিয়েছে যে মুসলিম নারীগুলোকে জামুলক করে ওদেরকে বেপর্দা করতে হবে, ওদেরকে জেনার মধ্যে জড়াতে হবে। জেনা অনেক ধরনের হয়, চোখের জেনা হয় না হয় না, কানের জেনা হয় না হয় না, হাতের জেনা হয় না হয় না, মুখের জেনা হয় না হয় না। আজ বলুন কোন বাড়িতে আমাদের পরিবারের মেয়েরা, বইয়েরা বা বোনেরা এই সকল পাপের সঙ্গে জড়িয়ে নাই? এটা হলো বিদেশি পলিসি, ইসলামের দুশমনদের পলিসি। হ্যাঁ, মোবাইলের প্রয়োজন আছে, কিন্তু ওই মোবাইলকে তুমি তোমার মতো যখন প্রয়োজন সেটাকে ইউজ করো, ওটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছ কেন? আমার আজ মনে হচ্ছে খারাপ লাগছে আপনাদের। ঘটনা বলবো, ঘটনা বুঝার চেষ্টা করে। আজ অনেক স্বামী আছে, তার স্ত্রী চুলোর ধারে গেলে একটু রং কালো হয়ে গেলে বকে, তুমি অত জানো যাও, আজানটা হয়ে যায়। কটা পর্যন্ত হবে? কটা পর্যন্ত হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে রাখতে হবে। বাপ ভাই আমার, ইনারা কি আলোচনা করেছেন মসজিদে সেটা আমি জানি না, অনেক জায়গায় মাহফিলে যেসব জায়গায় হয়, ওই আজকের দিনের জন্য মসজিদের সঙ্গে কথা বলে রাখে যে 4টে পর্যন্ত মাহফিল হওয়ার কথা, তারপরে জামাত হবে। ইনারা কি বলেছে জানি না, তবে মাহফিল 4টে পর্যন্ত হবে, তারপরেও 40 মিনিট অফ থাকে আসরে। কথা বুঝে আসছে? আমরা নামাজ পড়বো, মসজিদের সঙ্গে কি বলেছে আমি তো বুঝতে পারছি না। অনেক অনেক জায়গাতে কথা বলে রাখে, কোনো কথা বলে রাখতে হয়, কারণ আমরাই তো মুসল্লি, আমরাই নামাজি, আমরাই সবকিছু। সবকিছুর আগে এলেম শিক্ষা করা, সবকিছুর আগে কি? এলেম। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাতের আগেও জ্ঞান শিখতে হবে, জ্ঞান, এলেম। আজকের দিনের জন্য যেসব জায়গায় মাহফিল হয়, খাস করে ওই দিনটার জন্য, বা আগে তো যখন রাত্রিরে মাহফিল হতো, অনেক সময় ঈশার নামাজকে পিছিয়ে দেওয়া হতো, অনেক জায়গায় হয়, আমাদের দরবারেও যখন জলসা হয় ঈশার নামাজকে খাস ওই দিনের জন্য পিছিয়ে দেওয়া হয় বা আগে করে দেওয়া হয়।
কথা বুঝে আসছে? তা আজকে 4টে পর্যন্ত আলোচনা হওয়ার কথা, তারপরে ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सरे उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है।